নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য রয়েছে একটা গ্রেট অপরচুনিটি, একটা গ্রেট নিউজ নিউ ইয়ারের পক্ষ থেকে। মানে নতুন বছরে তোমাদের জন্য সরকারি চাকরির জন্য যারা অপেক্ষা করছিলে তাদের জন্য গ্রেট অপরচুনিটি, যেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এফসিআইর পক্ষ থেকে জারি হচ্ছে, যেখানে তোমাদের 33,000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। টেকনিক্যাল, নন টেকনিক্যাল বিভিন্ন রকমের পোস্ট তোমরা দেখতে পাবে। যেমন তোমরা দেখতে পাবে গ্রুপ বি পোস্ট, তেমনই রয়েছে গ্রুপ সি পোস্ট প্লাস গ্রুপ ডি। মানে সব রকম কোয়ালিফিকেশানে সব রকম পোস্টেই তোমাদেরকে নিযুক্ত করানো হবে। ন্যূনতম যদি মাধ্যমিক পাস থাকে তাহলেও যেমন প্রার্থীরা আবেদন করতে পারবে, তেমনই যদি মিনিমাম থাকে উচ্চ মাধ্যমিক তাহলেও প্রার্থীরা আবেদন করতে পারবে। যদি কারোর থাকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, মানে এ টু জেড সমস্ত রকম কোয়ালিফিকেশানেই ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং ক্যান্ডিডেটরা অবশ্যই মোর দ্যান ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা একটা গ্রেট অপরচুনিটি সব রকম কোয়ালিফিকেশানের ক্যান্ডিডেটদের জন্য। মানে খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানুয়ারি মাসে এই বিজ্ঞপ্তি জারি হচ্ছে এবং এ টু জেড এই আলোচনা হবে যে এখানে অ্যাপ্লিকেশান তোমরা কবে থেকে করতে পারবে, সেই অ্যাপ্লাই ডেট সহ, এবং অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করবে সেই সমস্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে হবে, যেখানে প্রত্যেকটি স্টেট থেকেই অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে, খুবই ভালো কোয়ালিফিকেশানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বিস্তারিত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট তোমরা পেয়ে যেতে পারো। তো আর বন্ধুরা দেরি করব না, এবার বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ফার্স্টে তোমাদেরকে জানাতে চাই যে এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের স্যালারি স্ট্রাকচার কি থাকছে। তো ক্যাটাগরি দু রকম রয়েছে, একটা ক্যাটাগরি 2 টাইপসের মধ্যে পড়ছে, একটা ক্যাটাগরি 3। তবে এর মধ্যে রয়েছে অসংখ্য পোস্ট, মানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো সেই ক্যাটাগরি ওয়াইজ স্যালারিটা কি থাকছে দেখে নাও। তো যদি হয়ে থাকে ক্যাটাগরি 2 তাহলে তোমরা 50,000 থেকে শুরু করে পার মান্থ মানে 1 লাখ, মানে মিনিমাম 50,000 এবং হায়েস্ট তোমাদের স্যালারি লেভেলটা স্কেলটা থাকছে 1,80,000 পর্যন্ত। যদি ক্যাটাগরি 3 হয়ে থাকে তাহলে মিনিমাম 28,000 থেকে শুরু করে 1,03,000 পর্যন্ত তোমাদের স্যালারি স্কেলটা থাকছে। মানে বুঝতেই পারছো এর মধ্যে কত রকমের পে স্কেল রয়েছে, মানে বিশাল একটা বেতনে তোমাদের নিয়োগ করানো হবে। এবার জানাবো তোমাদেরকে এজ লিমিট। ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিট রয়েছে, যেগুলো ক্যাটাগরি 2 পোস্টে পড়ছে, যেগুলো ক্যাটাগরি 2 সেগুলোর কিন্তু বেশিরভাগই রয়েছে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন। সেই কারণেই বয়সটিকে রাখা হয়েছে ন্যূনতম 21 বছর, ম্যাক্সিমাম 35 বছর, এবং সেটা বিভিন্ন পোস্ট ওয়াইজ পজিশন ওয়াইজ সেটা ডিপেন্ড করবে। যদি ক্যাটাগরি 3 হয় তাহলে সেই ক্যাটাগরি 3-র মধ্যে কিন্তু থাকছে মাধ্যমিক পাশের যেমন পোস্ট তেমনই রয়েছে উচ্চ মাধ্যমিকের পোস্ট। সেই কারণে সেই এজ লিমিটটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 27-এর মধ্যে রাখা হয়েছে। মানে 18 থেকে যার বয়সটা 27-এর মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। তো এটা তো আমি তোমাদের একটা মিনিমাম এজের একটা ধারণা দিলাম। তো এখানে আবার ছাড় পাবে। তো ক্যাটাগরি ওয়াইজ যে এজ রিল্যাক্সেশনটা থাকে সেটা হচ্ছে ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবে, সুতরাং ম্যাক্সিমাম এজ লিমিট যা রয়েছে তার সঙ্গে +3 হিসাব করবে। আর এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, সুতরাং ম্যাক্সিমাম এজ লিমিট যা রয়েছে তার সঙ্গে +5 করে নেবে। এবং ফুড মানে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে আপ টু 50 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি পিডব্লিউডি জেনারেল হয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম 10 বছরের ছাড় পাবে। যদি ওবিসি হয়ে থাকে তাহলে 13 বছরের ছাড়, এবং এসসি এসটি হলে 15 বছরের ছাড়। তো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে।
তো তোমাদের বলেছিলাম ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এই দুই রকম ক্যাটাগরি রয়েছে এবং সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি প্রচুর রয়েছে এবং সমস্ত স্টেট থেকে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ প্রার্থীরাই মানে এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো যেটা ক্যাটাগরি 2 এর মধ্যে থাকছে, এবার দেখো তোমাদের দেখাবো ক্যাটাগরি 2 ওয়াইজ ভ্যাকেন্সি কি থাকছে। তো এটা ক্যাটাগরি 2 মানে এখানে টেকনিক্যাল পোস্ট, তো সেই কারণে এখানে ম্যানেজার জেনারেল যেমন রয়েছে, ম্যানেজার এএনসি, ম্যানেজার ডিপোর্ট, তারপরে বিভিন্ন রকম ম্যানেজার পোস্টে, ম্যানেজার হিন্দি থেকে শুরু করে ম্যানেজার সিভিল, মানে ম্যানেজার পোস্টে বিভিন্ন রকমের ধরন রয়েছে। তো সেগুলো যেমন ধরো তোমাদের জোন ওয়াইজ রয়েছে, ওয়েস্ট জোন রয়েছে, ইস্ট জোন রয়েছে, সাউথ জোন রয়েছে, নর্থ ইস্ট রয়েছে, প্রত্যেকটি জোন ওয়াইজ অল ইন্ডিয়া বেসিসে নিয়োগ হচ্ছে। তো এই ম্যানেজার ক্যাটাগরি পোস্ট যেটা, সেইখানে তোমাদের টোটাল 6221টি শূন্যপদ রয়েছে। তো যারা ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছে তারা কিন্তু ইস্ট জোন থেকে, ইস্ট জোনটা তোমরা ফলো করতে পারবে, মানে ইস্ট জোনের হয়ে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তারপরে যেটা ক্যাটাগরি 3 এর মধ্যে পড়ছে, ক্যাটাগরি 3 ওয়াইজ যদি হয় তাহলে প্রচুর রকমের পোস্ট তোমরা দেখতে পাবে। কিছু রয়েছে গ্রুপ ডি পোস্টের আন্ডারে, কিছু গ্রুপ মানে ডি পাবা, কিছু গ্রুপ সি পাবা। তো সেই ক্ষেত্রে গ্রুপ ডি যদি হয়ে থাকে তাহলে তোমরা মানে কেয়ারটেকার কাম কুক, ড্রাইভার, তারপরে তোমাদের ক্লার্ক পোস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট থাকবে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 2, 3 অনুযায়ী বিভিন্ন রকম পোস্ট তোমরা পাবে। তো সেই অনুযায়ীও দেখো টোটাল অনেক শূন্যপদ, দেখো এখানে প্রচুর শূন্যপদ, মানে টোটাল 27,345টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, 27,345, আর আগে 6,000, মানে মোটামুটি 33,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ হচ্ছে। তো সেই অনুযায়ী তোমাদের দেখো ইস্ট জোন, দেখো ইস্ট জোন থেকেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, মানে প্রত্যেকটি জোন, শুধু যে ইস্ট জোন তা নয়, সমস্ত অল ওভার ইন্ডিয়া বেসিসে নিয়োগ হচ্ছে, তার মানে কি প্রচুর শূন্যপদ। সেইখানে তোমাদের দেখো এই যে এত রকম কোয়ালিফিকেশান, মানে তোমাদের যেমন গ্র্যাজুয়েশন, যেমন অ্যাসিস্ট্যান্টগুলোর ক্ষেত্রে কি হবে, যেগুলো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 2, 3 রয়েছে সেইগুলো যেমন তোমরা গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করতে পারবে। তারপরে ধরো যেগুলো ধরো তোমাদের ড্রাইভার পোস্ট রয়েছে, কুক কাম কেয়ারটেকার, ক্লার্ক, এই যে কম্পিউটার অপারেটর, এই পোস্টগুলোর ক্ষেত্রে যেরকম তোমাদের উচ্চ মাধ্যমিক অথবা তোমাদের মাধ্যমিক থাকলে যেমন আবেদন করতে পারবে। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলও রয়েছে, সেগুলো যেমন তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশনে যাবে। এবার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, 3-র মধ্যে কিছু পোস্ট যাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের, কিছু যাবে গ্র্যাজুয়েশনের। এবার সব পোস্টে যে কম্পিউটার লাগবে তা নয়, কম্পিউটার ছাড়াও অনেক পোস্ট থাকবে, আবার কিছু পোস্টে তোমাদের কম্পিউটারটা ম্যান্ডেটরি থাকবে। তো এগুলো কি হবে, এগুলো তোমাদের যার যেমন কোয়ালিফিকেশন সেই অনুযায়ী সে আবেদন করতে পারবে। এবার দেখো লিস্ট অফ দ্য ডকুমেন্টস, মানে কি কি ডকুমেন্টস তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় রেডি রাখতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কি একটু দেখে নাও। তো এখানে তোমাদের দেখো ফার্স্ট অফ অল যেটা আমাদের দরকার, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না। দেন কি সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে, অবশ্যই সেটা ব্ল্যাক অথবা ব্লু ইঙ্কে হতে পারে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। তারপরে কি তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, এবার তুমি যদি মাধ্যমিকের পোস্টে আবেদন করো তাহলে কি মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। যদি সেটা উচ্চ মাধ্যমিক হয় তাহলে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, দিতে হবে। তারপর তুমি যদি গ্র্যাজুয়েশনের কোনো পোস্টে আবেদন করো তাহলে কি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের যা যা কোয়ালিফিকেশান আছে সেগুলোতে তোমাকে, সেগুলো কোয়ালিফিকেশানে তোমাকে দিতে হবে, সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এই জিনিসগুলো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেটার ওপরে ভ্যারি করবে এবং সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমাকে বলি, যদি তোমরা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কি সেই ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাকে অবভিয়াসলি প্রোভাইড করতে হবে। যদি তোমার থাকে কাস্ট সার্টিফিকেট, মানে এসসি এসটি ওবিসি যদি তুমি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে কি এসসি এসটি ওবিসি হলে পারে সেই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে।
তারপরে কি ভ্যালিড আইডি প্রুফ হিসাবে কি তুমি চাইলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি এগুলোর মধ্যে যে কোনো একটি। এবার প্যান কার্ড যে এক্ষেত্রে ম্যান্ডেটরি তা কিন্তু নয়, অনেকেরই আছে যে প্যান কার্ড নেই, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তো থাকেই, তো এগুলো দিলেই হবে। এবার এখানে বলি তোমাদের নোটিফিকেশনটা কবে বেরোচ্ছে। মোটামুটি সেকেন্ড উইক অফ জানুয়ারি 2025, জানুয়ারির মোটামুটি দ্বিতীয় সপ্তাহে নোটিফিকেশান বেরোবে, ফুল নোটিফিকেশান বেরোবে। fci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ নোটিফিকেশান বেরোবে। নোটিফিকেশান বেরোলে তো অবশ্যই তোমাদের সাথে বিস্তারিত পোস্ট ওয়াইজ এবং অ্যাপ্লিকেশান প্রসেস সহ ডিটেলস আলোচনা হবে, যেখানে ধরো পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফিস ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এদেরকে 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর যারা এসসি, এসটি, পিডাব্লিউডি এবং এনি ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট হলে তাদেরকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণই বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করবে একটু দেখো। এবার এফসিএ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, তো সেখানে গিয়ে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশন তো সকলকে করতে হবে না, যাদের আগে থেকে রেজিস্ট্রেশন ছিল তাদের কোনো রকম নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, সরাসরি লগ ইন করবে, করে সমস্ত পোস্ট এবং পার্সোনাল ডিটেলস, নাম, ঠিকানা, বয়স, কোয়ালিফিকেশান, কোন পোস্টে আবেদন করবে, অ্যাপ্লিকেশান ফিস দিয়ে সেগুলো কমপ্লিট করবে। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সরাসরি নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে, যেখানে ফার্স্টে তোমার নাম, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আগে সাবমিট করবে, যেখানে তোমার রেজিস্ট্রেশনটা ফার্স্টে কমপ্লিট হবে। স্টেপ 2তে কী থাকবে, মানে তারপরে স্টেপটা কী থাকবে, তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং পাসওয়ার্ড দেওয়া হবে লগ ইন করার জন্য। তো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা তোমাদেরকে মনে রাখতে হবে, যাতে পরবর্তীতে তোমরা লগ ইন করতে পারো এবং পুনরায় আবার কখনো অ্যাপ্লিকেশন করতে পারো। তারপরে কি তোমাকে লগ ইন করার পর পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে বা সিগনেচার, ফটো আপলোড, রিকোয়ার্ড ডকুমেন্টস সমস্তটা আপলোড করতে হবে। পেমেন্টের অপশান চুজ করবে, অ্যাপ্লিকেশান ফিস তুমি অনলাইন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে প্রোভাইড করতে পারবে। দেওয়ার পরে সমস্ত ডিটেলসটা একবার চেক করে তারপরে তুমি অ্যাপ্লিকেশান কমপ্লিট করবে এবং অবশ্যই অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেলে একটা প্রিন্ট আউট বের করে রাখবে। এইগুলো বলার কারণ হচ্ছে যারা একেবারেই এই নোটিফিকেশান নিয়ে যাদের কোনো রকম ধারণা ছিল না তারা একটু এই নোটিফিকেশান সম্পর্কে জানলো, যাতে করে তারা মেন্টালি প্রিপেয়ার থাকে, কারণ ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। আর যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সুতরাং সেখানে কিন্তু খুব ভালো মতো নিয়োগ প্রক্রিয়া হবে। তো যারা অলরেডি প্রিপেয়ার রয়েছে তারা তো অবশ্যই আছোই, এবং যারা জানতে না তারা নতুন করে প্রিপারেশন শুরু করো খুব শীঘ্রই, মানে জানুয়ারি 2nd থেকে 3rd উইকের মধ্যেই অ্যাপ্লিকেশান এবং নোটিফিকেশান সবটাই জারি হবে। তো ডিটেলস যদি আরও জানতে হয়, পরবর্তীতে সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস যদি তোমাদের জানতে হয় অবশ্যই কমেন্ট করো, তাহলে সিলেবাস নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। এবং যখনই এখানে নোটিফিকেশান আউট হবে, মানে অফিসিয়াল নোটিফিকেশান আউট হবে এবং অ্যাপ্লাই প্রসেস চালু হবে, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। এবং অবশ্যই বলবো তোমাদের পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই